মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার দিঘিরপাড় বাজার ঘেঁষে প্রবাহিত পদ্মার শাখা নদীর স্রোত হঠাৎ করেই হয়ে উঠেছে ভয়ঙ্কর। উজানের ঢলে স্রোতের তীব্রতা বেড়ে তীর ভাঙন যেন ধরেছে ভয়াল রূপ। মাত্র এক রাতেই নদী গর্ভে বিলীন হয়েছে ৮টি দোকানঘর, অন্তত 4টি ব্যবসা প্রতিষ্ঠানের জমি খণ্ড খণ্ড হয়ে ধসে পড়েছে নদীতে। ব্যবসায়ীদের মধ্যে ছড়িয়ে পড়েছে ভাঙনের আতঙ্ক। যে দোকানগুলো এখনো দাঁড়িয়ে আছে সেগুলোরও সময় ফুরিয়ে আসছে। যে কোনো মুহূর্তে প্রবল বাতাস ও স্রোতের তোড়ে মিলিয়ে যেতে পারে বিস্তীর্ণ বাজার। তাই মালামাল সরিয়ে নিচ্ছেন ব্যবসায়ীরা। পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে আপৎকালীন উদ্যোগ হিসেবে বালু ভর্তি জিও ব্যাগ ফেলা হচ্ছে। তবে লৌহজং থেকে দিঘিরপাড় বাজার পর্যন্ত স্থায়ী রক্ষা বাঁধের 17 কিলোমিটার প্রকল্পের কাজ এখনো শেষ হয়নি। শেষ হয়েছে মাত্র 60%। ভাঙনের শিকার ব্যবসায়ী ও গ্রামবাসীরা বলছেন, যদি রক্ষা বাঁধের কাজ সময় মতো শেষ হতো তবে আজ এই ভয়াবহ ক্ষতি হয়তো এড়ানো যেত। প্রতি বর্ষাতেই দিঘিরপাড় বাজার ভাঙনের শিকার হয়, কিন্তু এবছর আবারও পুনরাবৃত্তি হলো সেই দুঃখের গল্প। প্রশ্ন একটাই, কবে থামবে এই পদ্মার করাল গ্রাস?